রাধা অষ্টমীর দিন গোপুসোনা আমাদের বাড়িতে এসেছিল, আর মেয়ে গোপুসোনাকে প্রাইজ হিসাবে পেয়েছিল, রাধা সেজেছিল যেহেতু। তো তারপর থেকে গোপুসোনাকে আমি স্নানও করাইনি আর সেবাও দেইনি। তো কালারটা না কেমন চটে গিয়েছিল, তো সেই জন্য আমি কিন্তু অঙ্গরাগ করাতে দিয়েছিলাম। বেশ কয়েকদিন লেগেছিল অঙ্গরাগ করাতে। তারপরে দেখো বাড়ি নিয়ে এসে এখন স্নান টান করাচ্ছি। আর আমি তো এগুলো কিছু জানতাম না, তো বাড়ি থেকে শাশুড়ি মা যেভাবে বলে দিয়েছিল তো সেভাবে করছি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। আর আমার গোপুসোনা না খুবই ছোট্ট একদম, তো কিভাবে কি করব সেটাই ভেবে উঠতে পারছি না। তো মেয়ে তো বায়না ধরেছে যে সে স্নান করাবে, তো দুজনে মা মেয়েতে মিলে এখন গোপুসোনাকে স্নান করাচ্ছি। দেখো ঘি, দই, দুধ সব কিছু যা যা বলেছে যে পঞ্চামৃত করে স্নান করাতে হয়, তো সেগুলোই করছি। তো তারপর থেকেই ভালো নতুন জামা কাপড় পরিয়ে গোপুসোনাকে সেবা দেব। আর আমার ঘরও যেমন ছোট, আর জিনিসপত্রও কিন্তু খুবই কম। তো বাড়িতে যা ছিল সেগুলোই, আর কিছু জিনিস কিনেছি গোপুসোনার জন্য, তো সেই সব দিয়েই এখন দেখো গোপুসোনাকে আমি স্নান করিয়ে নিয়েছি। আর মামা আমাকে হেল্প করছে। তো একটা একটা জিনিস যেগুলো বলছি ও আমাকে হাতের সামনে এনে দিচ্ছে, কখনো বা গোপুর মাথায় দিয়ে দিচ্ছে। তার মাঝেই কিন্তু আবার কান্নাকাটি জুড়ে দিয়েছিল যে আমি গোপুসোনাকে স্নান করাবো, কিন্তু ও তো ছোটো, অত সব কি পারে। তো দেখো এখন স্নান করিয়ে আমি গোপুসোনাকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে আমার গোপুসোনাকে। তো এখনও কিছুই কেনাকাটা করা হয়নি, সিংহাসন বলো যাই বলো, তো এগুলো কিছুই কেনাকাটা করা হয়নি। এখন আমি দেখো যে সেবা দিচ্ছি। কিন্তু সব থেকে খারাপ লাগার কথা হলো যে গোপুসোনাকে যখন ভালো করে স্নান করিয়ে গা মোছাচ্ছিলাম তখন দেখি যে চোখ থেকে আর মুখ থেকে হালকা হালকা কালার উঠে গিয়েছে। তাই জন্য ভীষণ খারাপ লাগলো যে আগের দিনে অঙ্গরাগ করিয়ে বাড়ি নিয়ে এলাম আর আজকেই কালারটা উঠে গেল। তো কী আর করা যাবে বলো। তো পরে ভাবছি আবার একবার অঙ্গরাগ করিয়ে নেব ভালো করে। তো এখন আমার গোপুসোনাকে সেবা দিচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার গোপুসোনাকে। তো সবাই বলো রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।